আরে বিচার 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 চাই, বিচার 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 চাই, আরে বিচার 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 চাই, চেপে ধরো সিবিআই, সিবিআই কে চেপে, সিবিআই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আরজি করে সংক্রান্তের রাজনীতিকরণ হচ্ছে কেন? বিজেপি সিবিআই জবাব দাও। বন্দে মাতরম, মাওলানা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। গত পরশুদিন কলকাতার রাজপথে অরাজনৈতিক প্রতিবাদের কথা বলে কিন্তু আমরা দেখতে পেলাম সিপিএমের হারমাত বাহিনী, বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে এবং কলকাতার যারা সিপিএম হারমাত তারা অরাজনৈতিক জনসভার মধ্যে দিয়ে ভিতরে থেকে আমাদের গর্ব, আমাদের মায়ের কাপড়, আমার বোনের কাপড়, আমার বউয়ের কাপড়, আমার ছেলের কাপড়, আমার দলের পতাকা ওরা পুড়িয়েছে, তারই বিরুদ্ধে আমরা রানীগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানালাম এবং একটা ধিক্কার প্রতিবাদ সভা করলাম এবং টায়ার জ্বালিয়ে আমরা প্রতিবাদ করলাম। আমরা ওই সিপিএম হারমাত বাহিনীকে জানিয়ে দিতে চাই, ৩৪ বছরে আপনারা পশ্চিমবাংলার বুকে অনেক অত্যাচার সংগঠিত করেছেন। পানতলা, ধানতলা, সাইবাড়ি, নিতাই, সিঙ্গুর, বর্ধমান সাইবাড়ির যে দুর্ঘটনা ঘটেছিল, অবঙ্কির ভদ্রমহিলার দুই ছেলে কংগ্রেসের মিছিলে বেরিয়েছিল, তখন তৃণমূল কংগ্রেস আসেনি। তারপর ওই সিপিএম পার্টির লোকেরা দুই ছেলেকে কেটে ওদের রক্ত গ্লাসে করে ধরে তার বুড়ি ভাতে মাখাই জোর করে খাইয়েছিলেন। এত অত্যাচার এই বর্ধমান সাইবাড়ির দুর্ঘটনা। বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ আমাদের মাসিমাকে। আজ রানীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আমরা দেখেছি বিগত দিনে সিপিএমের কমরেডরা যখন তারা ক্ষমতায় ছিল তখন কমরেডরা আমাদের কংগ্রেসি ঘরের ছেলেদেরকে, তৃণমূল কংগ্রেস যারা করতো তাদেরকে, বিরোধীদেরকে জ্যান্ত পুড়িয়ে মারত। আজকের দিনে সেই ক্ষমতা তাদের নেই, তাই তারা কি করছে, তাই তারা আমাদের দলের ঝান্ডা পুড়িয়ে সেই নিজেদের যে উন্মাদ মানসিকতা তার পরিচয় দিচ্ছে। আমরা মনে করি দলের ঝান্ডা মানুষের আবেগের সাথে জড়িত, সেই আবেগে আঘাত করেছে আজ কমরেডরা, তারই বিক্ষোভে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা দেখেছি যে ঘটনা হয়েছে, ঘটনা 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজন আরোপীকে ধরেছে এবং 3-4 দিনের মধ্যে তাকে সিবিআইয়ের হেফাজতে দেওয়া হয়েছে। এখন কোর্টের অধীনে মামলা রয়েছে, সিবিআই মামলা দেখছে, তারা সিদ্ধান্ত নেবে। আমাদের দাবি সিবিআইয়ের কাছে যত তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি হবে তত বাংলা এবং ভারতবর্ষের জন্য আগামী দিনে ভবিষ্যতের জন্য ভালো হবে। ধন্যবাদ। ভিক্টর বাগচি, রানীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। কংগ্রেসের পক্ষ থেকে